তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন, কৃষি হলো আমাদের ভিত্তি আর শিল্প হলো আমাদের ভবিষ্যৎ। তার এই কথা 15-16 বছর পরে আজ বাস্তবায়িত হতে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের ফলে পশ্চিমবঙ্গে যে রাজনীতির পট পরিবর্তন হয়েছে, তার ফলে বিজেপি এই রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী মহাশয়। শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানির ছেলে করণ আদানির সাথে সাক্ষাৎ করেন বা বৈঠক করেন। শোনা যাচ্ছে তাদের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এল&টির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এস.এন. সুব্রমণিয়াম, তার সাথেও শুভেন্দু অধিকারী মহাশয় সাক্ষাৎ করেন। আবার শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে আমুলের কারখানা হবে, ব্রিটানিয়ার কারখানা হবে। সম্প্রতি রেলমন্ত্রী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। সুতরাং আশা করা যায় দীর্ঘদিনের শিল্পের খরা কাটিয়ে পশ্চিমবঙ্গে আবার নতুন বিনিয়োগ হতে চলেছে। এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর চেষ্টা বা প্রচেষ্টা অবশ্যই প্রশংসার দাবি রাখে। শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী এই রাজ্যে যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে বা আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। যেমন পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, বিএসএফকে জমি দিয়ে পশ্চিমবঙ্গের সীমানাকে সুরক্ষিত করেছে, অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে বের করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। তার উপর পূর্বতন সরকারের যে তোলাবাজ বা দুর্নীতিগ্রস্ত নেতা ছিল, তাদেরকে শায়েস্তা করছে। এই সব কিছুই মানুষের ভালো লেগেছে এবং অবশ্যই প্রশংসার যোগ্য। তবে হকার উচ্ছেদের ফলে যে লক্ষ লক্ষ মানুষ বেরোজগার হয়ে যাচ্ছে, তারা কাজ হারাচ্ছে, তাদের কথা যদি এই সরকার, বর্তমান সরকার ভাবে, তাহলে খুব ভালো হয়। মানুষ চাইছেও সেটা, যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক বা তাদের জন্য কিছু করা হোক। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা বা অসন্তোষ দেখা যাচ্ছিল, সেটাও আস্তে আস্তে কাটছে, কারণ সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করেছে। তবে সার্বিকভাবে দেখলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে বা আমাদের এই রাজ্যে যে খামতিগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে পূরণ করার চেষ্টা চলছে, আর তার সাথে নতুন বিনিয়োগ আসতে চলেছে। তবে সব কিছু ভালোভাবে চললেও একটা মানুষের কথা ভাবলে অবশ্যই খারাপ লাগছে। তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি যে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছিলেন, তার কন্ট্রোল বা তার রাশ তার হাতের মুঠোয় আর নেই। 2026-এর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের বিক্ষুব্ধ 59 জন তৃণমূল নেতা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীনে এক নতুন তৃণমূল দল তৈরি করেছে। এই দল গঠন হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা অনেকটাই কমে গেছে। যেই ঋতব্রত ব্যানার্জিকে সিপিআইএম দল 2017 সালের 2রা জুন সাসপেন্ড করে 3 মাসের জন্য, 3 মাস পরে তাকে ওই দল থেকেই সম্পূর্ণরূপে বহিষ্কার করা হয়। তারপরে 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত ব্যানার্জিকে দলে নেন এবং ওই বছরই 2018 সালে তাকে আইএনটিটিইউসির সভাপতি পদে নিযুক্ত করে। আবার 2026-এর বিধানসভা নির্বাচনে ঋতব্রত ব্যানার্জিকে উলুবেড়িয়া থেকে দাঁড় করায় এবং তিনি ভোটে জয়যুক্ত করেন। ভাবতেও অবাক লাগে যে ঋতব্রত ব্যানার্জি একবার সিপিএম থেকে সাসপেন্ড হয়, পরে আবার তৃণমূল থেকে সাসপেন্ড হয়, সে এখন বিরোধী দলনেতা। মানে তার ক্যালিটা ভাবুন, 2বার দল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও তিনি এখন বিরোধী দলনেতা। যাই হোক, নেতা মন্ত্রীরা কে কী করছে বা করবে সেটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। আমরা চাই আমাদের এই রাজ্যে আবার শিল্প আসুক, আবার বিনিয়োগ হোক, যাতে আমাদের পরবর্তী জেনারেশন বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে না হয়, তারা যেন এই রাজ্যেই কাজের সুযোগ পায়। এই ভিডিওটি বানাতে বানাতে একটা খবর পেলাম যে অন্নপূর্ণার ফর্ম অনলাইনে ফিল আপ না করলে হবে না। যারা আগে করেছে হার্ড কপিতে, তাদেরকেও নাকি আবার অনলাইনে করতে হবে।
যাই ফর্ম ফিল আপটা করে আসি। ভিডিওটি কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।